কোরআন প্রেমিক লোকের সংখ্যা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিন, যেন আগামীর বাংলাদেশটা ইসলামের জন্য কবুল হয়ে যায়। সমাজের লোকেরা যদি কোরআনের পক্ষে ভাবে ভূমিকা রাখে, এই সমাজ কোরআনের সমাজ হবে না? এই সমাজ ইসলামের সমাজ হবে না? এই সমাজ কোরআনের সমাজে হোক, আমরা চাই নাকি চাই না? কারা কারা চায় হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এভাবে এই জন্য এই আয়োজনগুলোকে আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত ভাই সব, আমি মূল আলোচনায় আপনাদেরকে নিয়ে চলে যাই। তেলাওয়াত করেছি কোন সূরা থেকে বলছিলাম? সূরা বাকারা। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে ইনফরমেশন দিয়েছেন কোরআন কোন মাসে নাজিল হয়েছে। আপনারা এটা জানেন সবাই, কোন মাসে কোরআন নাজিল হয়েছে? সবাই বলুন কোন মাসে? সে রমজানের আর কয়দিন বাকি? মাত্র 6 দিন, 1 সপ্তাহ ধরে। কয়দিন? 1 সপ্তাহ। রমাদান কোন মাস? কোরআনের ভাষায় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাস ওই মাস উনজিলা ফীহিল কোরআন, যে মাসে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। বলতে পারেন হুজুর তাহলে গোটা কোরআন কি রমজানে নাজিল হইল পৃথিবীতে? জবাব হলো না। রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা আছে একটা, এই প্রথম আসমানে, এই বাইতুল ইজ্জাতে কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছে। কোন রাতে? লাইলাতুল কদরে। সেখানে কোরআন এসে স্টে করে, অবস্থান গ্রহণ করে। এরপরে রাসূলের নবুয়তের দীর্ঘ 23 বছরে কখনো 5 আয়াত, কখনো 1 সূরা, কখনো 1 আয়াত, এভাবে 23 বছর জুড়ে মানুষের কল্যাণ এবং মুক্তির জন্য মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন কোরআন আল্লাহ তাআলা দান করেন। তাহলে কোরআন নাজিলের সূচনা কোন মাসে? একসাথে না একটু একটু করে? কথা বলুন। বাইতুল ইজ্জাতে এসেছে একসাথে না একটু একটু করে? একসাথে। আর সেখান থেকে একটু একটু করে আল্লাহ তাআলা দান করেছে। বলতে পারেন হুজুর একসাথে আল্লাহ তাআলা মানুষকে দিলেন না কেন? জবাব হচ্ছে মানুষের ধারণ ক্ষমতা নাই। আপনাকে বলছি, আপনি ধরেন শিক্ষিত হতে চান, এখন শিক্ষিত হওয়ার জন্য আপনাকে স্কুলে ভর্তি হওয়া কি প্রয়োজন ছিল? স্কুলে লাভ দিয়ে কেউ কেউ ক্লাস 5-এ ভর্তি হয়েছে কখনো? এরপরে শুধু 5 নয়, 6, 7, 8, 9, 10 একবারে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা আছে না নাই? কোনো বাচ্চাকে কি কখনো মাস্টার্স পর্যন্ত যত বই হয়, ধরেন 5-এ 6টা, 6-এ 9টা, 7-এ 9টা, এরকম বইয়ের হিসাব করলে হয়তো 1000-এর বেশি হবে, সবগুলো একত্রে মাথায় বস্তা ভরে দেওয়া হয়েছে? কেন দেওয়া হয় না? কারণ এই বাচ্চা ধারণ করতে পারবে না। আবার ক্লাসে শিক্ষকের জানা আছে, যেমন ক্লাস 5-এ তিনি বাংলা পড়াতে এসেছেন, গোটা বই তার মুখস্থ, কিন্তু এক ক্লাসে কি সবটা দিছেন? কখনো একটা কবিতা 20 লাইন দিছে, মাত্র কয় লাইন পড়া? 8 লাইন। এরপরও তো সবাই পারে না। এটা মানুষের অভিরুচি, মানুষের জ্ঞানের এটা হচ্ছে সীমাবদ্ধতা। একসাথে বড় বিষয় দিলে মানুষ সেটা সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা তিনি মানুষের সবচেয়ে আপনজন, মানুষের রুচি সবচেয়ে ভালো যিনি বোঝেন তিনি কে? সে আল্লাহ তাআলা মানুষের রুচির আলোকে মানুষের ধারণ ক্ষমতা যেভাবে হবে সেইভাবে একদিন 2 দিন নয়, প্রায় 23 বছর জুড়ে আল কোরআন দান করেছে। সেই কোরআনকে বুঝে নেওয়ার জন্য আজকের এই ধারাবাহিকতায় আল্লাহ তাআলার পক্ষ থেকে বিরাট নেয়ামত হচ্ছে মাহফিলগুলো। এখানে দীর্ঘ আলোচনা হয় না, মানুষের ধারণ ক্ষমতার আলোকে আলোচকগণ কথা বলেন, কখনো 1 আয়াত নিয়ে, 2 আয়াত নিয়ে, 5 আয়াত নিয়ে, এর চেয়ে বেশি নয়। কথা বলুন ঠিক কিনা? তবে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ যতটুকুই আলোচনা হয় আমাদের এই আলোচনায় আপনি বরকত দান করুন, এগুলো আমাদের জন্য সম্মান এবং নাজাতের উসিলা করে দিন। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত ভাই সব, কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমাদান। কোরআন রমজানে নাজিল হওয়ার কারণে রমজানের মর্যাদা বেড়েছে নাকি কমেছে জানতে চাই। কেমন বেড়েছে? রমজানে কেউ যদি একটা নফল ইবাদত করে
অন্য মাসে একটা ফরজ ইবাদতের সমান সওয়াব হয়ে যায়। রমজানে যদি কেউ এক ওয়াক্ত ফরজ সালাত আদায় করেন, অন্য মাসে 70 ওয়াক্ত থেকে 700 ওয়াক্ত পর্যন্ত সালাত আদায়ের সমতুল্য সওয়াব পেয়ে যায়। রমজানে কেউ যদি 1 টাকা দান করেন, কত টাকার সমান? 70 টাকা। সুবহানাল্লাহ বলবেন না? রমজানে কেউ যদি একজনকে ইফতার করান, কয়জনকে ইফতারের সওয়াব? কেউ যদি একটা ভালো কথা বলেন, অন্য মাসে কয়টা সমান? 70। কেউ যদি রমজানে একবার সুবহানাল্লাহ বলেন, অন্য মাসে কয়বার? আরো মজার বিষয়, রমজানে একটা রাত রয়েছে। কোন রাত? যে লাইলাতুল কদরের মর্যাদা হচ্ছে খয়রুম মিন আলফি শাহর। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহ তাআলা এভাবে বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জবানটা ছেড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি তা নাজিল করেছি, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা। এখানে আলেম যারা আছেন আপনারা জানেন, কে তোমাকে বুঝাবে লাইলাতুল কদর কি? তুমি বুঝবা না, বুঝানো লাগবে। লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়েও সেরা। কেউ যদি ওই রাতে সারা রাত আল্লাহর ইবাদত করতে পারে, নবীজির সুন্নাহ অনুসরণে, নবীজি এই রাতে ইবাদত করতেন নাকি করতেন না? ঘুমাইতেন নাকি সজাগ থাকতেন? হ্যাঁ, হাদিস হচ্ছে তিনি তার লুঙ্গিকে শক্ত করে বেঁধে নিতেন বিকেল থেকে, যেন 2 বার খুলতে না হয়, পড়তে না হয়, অর্থাৎ এতটুকু সময় যেন নষ্ট না হয়। ও আই কাজা আহলাহু, তিনি নিজেই সজাগ থাকতেন না, ফ্যামিলি সদস্যদেরকে, ছোট্ট বড় নির্বিশেষে সকলকে সজাগ রাখতেন। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি এই রাতে সজাগ থেকে আমল করতে পারে, 1000 মাস, 1000 দিন না, 1000 মাস সজাগ থেকে ধারাবাহিক আমল করলে যে সওয়াব, আল্লাহ তাআলা সেই সওয়াব দিয়ে দেন। এই রাতে কেউ যদি একটা রাকাত নফল আদায় করতে পারেন, 1000 মাস জুড়ে ধারাবাহিক এক রাকাত নফল আদায়ের সমতুল্য সওয়াব পেয়ে যান। এই রাতে কেউ যদি 1 টাকা দান করেন, তাহলে 1000 মাস জুড়ে প্রত্যেক রাতে 1 টাকা করে ধারাবাহিক দানের সমান সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ। সেই রাতটা সামনে আসে না নাই? কয়দিন পরে আসতেছে বলেন তো? আনুমানিক 1 মাস পরে সর্বোচ্চ। যদিও 21 তারিখ, 23, 25, 27 হিসেব করলে মাত্র ইনশাআল্লাহ বিইজনিল্লাহ এখন থেকে 20-25 দিনের ব্যবধানই আসতেছে। সুবহানাল্লাহ বলবো না? এই জন্য অতীতের মতো আমরা এবারে রমজানকে কাটাবো না, একটু সচেতন ভাবে রমজান কাটাবো। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো এই রাতে এত মর্যাদা কেন? এই রাতে কি নাজিল হয়েছে? সবাই বলুন, কি নাজিল হয়েছে? কিন্তু সেই কোরআনকে মূল্য দিতে জানে না মানুষ আজ। এই কোরআনের কত মর্যাদা আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে বলেন, এত মর্যাদা এই কোরআনের। এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, কোরআনকে সম্মান দিতে গিয়ে পাহাড় নত হতে হতে বিলীন হয়ে যেত। আল্লাহ তাআলা এইভাবে বলেন, লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, আমার বন্ধুগণ, পাহাড় বলতে এখানে পাথরের যে পাহাড়গুলো আছে আল্লাহ তাআলা সেগুলোকে মিন করেছেন। আরব জগতে যত পাহাড় সবগুলো কিসের? হ্যাঁ, সব পাথর আর পাথর। যারা মক্কায় গিয়েছেন, মদিনা গিয়েছেন, তায়েব যাদের যাওয়ার সুযোগ হয়েছে, রাস্তার 2 ধারে কি পাহাড় আর পাহাড়, মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এক একটা পাথর আমরা যে শামিয়ানা নিচে বসছি তার চেয়ে বড়। সুবহানাল্লাহ বলবেন না? কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, কালো কালো হয়ে। আল্লাহ তাআলা বলছেন, সেই কোরআনকে যদি এই পাথরের পাহাড়ের উপরও নাজিল করতাম, কোরআনের মর্যাদা দিতে গিয়ে ওই পাথরের পাহাড় বিলীন হতে হতে
নিঃশেষ হয়ে যেত। কিন্তু সেই কোরআন নাজিল করছেন কাদের উপরে? আমাদের উপরে। কেন নাজিল করেছেন? কারণ মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন, এই জ্ঞানের বহর দিয়ে সে কোরআনকে বুঝবে, সম্মান দিবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এজন্য কোরআনকে ইজ্জত দিতে রাজি আছে কিনা ইনশাআল্লাহ? কোরআনের ইজ্জত রক্ষার্থে প্রয়োজনে যদি জীবন দিতে আমরা দিতে পারবো কিনা? আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই কোরআন নাজিল হয়েছে রমাদানে। কোরআনকে যদি প্রশ্ন করি, ওগো কোরআন কেন নাজিল হয়েছে, বা আল্লাহ তাআলাকে যদি প্রশ্ন করি বিনয়ের সাথে, আল্লাহ আপনি কেন এই কোরআন নাজিল করলেন, জবাব এখানে দিয়েছেন হুদাল লিন্নাস। যত মানুষ আছে সব মানুষের হেদায়েতের জন্য, মুক্তির জন্য, নাজাতের জন্য, জান্নাতের রাজপথ দেখিয়ে দেওয়ার জন্য কোরআন এসেছে। এই জন্য শুধু তেলাওয়াত করব, পড়ব, মুখস্থ করব, কোরআন দিয়ে আর কোনো কাজ করব না, এই জন্য কোরআন নাজিল হয় না। নাজিল হয়েছে কি জন্য? হুদাল্লিন নাস। মানুষের কিসের জন্য? হেদায়েতের জন্য। হুদার একটা অর্থ হচ্ছে ইরাআতুত তরিক, রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য। কিসের রাস্তা? বিড়ির রাস্তা। হ্যাঁ, আছে না? না এরকম কিসের রাস্তা? মুস্তাকিমের রাস্তা। আমি মাঝে মাঝে হাসি, আমাদের দেশের যে জেলখানাগুলো আছে, জেলখানার উপর একটা লেখা থাকে, কি জানো? দেখাবো আলোর পথ। দেখছেন কিনা কখনো ওই লেখাটা? জেলখানায় যাওয়ার অভ্যাস আছে কিনা কারো? জান নাই কেউ? জেলে গেছেন এমন কে কে আছেন? একজন পাওয়া গেছে, মাশাআল্লাহ। দুইজন পাওয়া গেছে। আমিও গেছি, 6 মাস ছিলাম আলহামদুলিল্লাহ হাসিনার জেলখানায়, আলহামদুলিল্লাহ। তবে জেলখানায় নেয়ার কারণে আমাদের লস হয় নাই, কারণ ইউসুফ আলাইহিস সালামের সুন্নত অনুসরণে, রসুলের সুন্নত অনুসরণে জেলখানায় যাওয়া লাগে নাকি লাগে না? তো সেখানে লেখা আছে, দেখাবো আলোর পথ, রাখিব নিরাপদ। স্লোগানটা সুন্দর, কিন্তু ভিতরে অসুবিধা আছে না নাই? বেশিরভাগেরই ওখানে যাওয়ার পরে আলোর পথ দেখানোর আর সিস্টেম নাই, চুরি চামারি আছে না নাই? এজন্য আমাদের দেশে চোর যদি জেলে যায় 6 মাস থাকলে কি হয়ে যায়? ডাকাইতে হয়ে যায়। ঘটনা আছে না নাই? অর্থাৎ তার সাহস কি বাড়ে না কমে? কিন্তু সত্যিকার অর্থে যদি সংশোধনের ব্যবস্থা করা হতো, তাহলে 2-1 মাস থাকার পর ওখান থেকে ভালো মানুষ, আল্লাহর ওলি হয়ে বের হয়ে আসতো। কথা বলো ঠিক কিনা? তবে ইনশাআল্লাহ ইসলামী সরকার হলে এই জেলখানা থাকবে মানুষের সংশোধনের জন্য। জেলগুলো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ ভূমিকা পালন করবে। এজন্য আমাদের দেশে ইসলামী সরকার হোক আমরা চাই নাকি চাই না? একটা শ্রেণী যদিও এটাকে পছন্দ করে না, পছন্দ না করার কারণ হচ্ছে অতটুকু জ্ঞান এখনো আল্লাহ তাকে দেন নাই। কোরআনের ময়দানে কখনো আসেন নাই। কোন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে তাকে কোনো শিক্ষক মাথায় হাত বুলে বলে দেয় না যে, বাচ্চা বাবা, কোরআন যদি সত্যিকার অর্থে দেশের সংবিধান হতে পারে, ইসলামী শরিয়া যদি কায়েম হয়ে যেতে পারে, তাহলে এই এই সুফল পাবে, এগুলো তাদেরকে কখনো বলা হয় না। আমার বন্ধুগণ, তো আল্লাহ তাআলা বলেন হুদাল লিন্নাস, যত মানুষ আছে সব মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য কোরআন নাজিল করা হয়েছে। এবার আমি জানতে চাই, সব মানুষকে কোরআন থেকে হেদায়েত নিবে? হ্যাঁ, কোরআন থেকে সব মানুষকে হেদায়েত নেয়? গত 71 থেকে 25 পর্যন্ত যদি হিসাব করি, এই দেশের শতকরা 100% কোরআনকে হেদায়েতের কিতাব হিসেবে গ্রহণ করছে? আসতে বলবো না করেছে? কোরআন দিয়ে ঠিকই নামাজ পড়ছে, ইমাম সাহেবের পিছনে তারাবিও আদায় করেছে, শ্রুতিমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হয়েছে, ইমাম সাহেবের বেতনও বাড়াইয়া দিছে। ঘটনা আছে না নাই? কিন্তু কোরআনের আইন বাস্তবায়ন হোক কোনোদিন বলে না। এরকম ডাকাত আছে না নাই? অবশ্য এই জাতীয় ডাকাত অন্তত বাগেরহাটে নাই। হ্যাঁ, আছে। এর কারণ হচ্ছে মূলত কোরআন থেকে সে হেদায়েত নিতে পারে না। আমার বন্ধুগণ, কোরআন থেকে হেদায়েত নিবেন কারা যদি প্রশ্ন করি, জবাব আমাকে কামরুল হাসান সাহেবকে বলা লাগবে না, কোন আলেমকে বলা লাগবে না। কোরআনের মধ্যেই জবাব আছে না নাই? কোরআন সেই জবাব দিয়ে রেখেছে সূরা বাকারার সূচনায়। সেখানে কোরআন বলেছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল
মুত্তাকিন। সেটা এমন একটা কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, যাতে বিন্দু মাত্র সন্দেহ নাই, সামান্যতম কি নাই, সন্দেহ নাই। তবে এই কোরআন শুধুমাত্র কেবলমাত্র মুত্তাকিদের জন্য পথপ্রদর্শন। কাদের জন্য? হেদায়েত নিবে কারা তাহলে? খুব সূক্ষ্ম কথা আছে এখানে, তবে স্পষ্ট। সেটা হচ্ছে সবার জন্য নাজিল হয়েছে কোরআন, তবে হেদায়েত নেবেন কারা? আসতে বলুন, হেদায়েত নেবেন কারা? মুত্তাকিরা। যেমন বৃষ্টি যখন বর্ষণ হয়, বৃষ্টি রহমত হিসেবে বর্ষণ হয়। এখন কারো যদি ক্ষেত না থাকে, তাহলে তার জন্য কি রহমত হিসেবে ধরা দিবে? যদি তার ওই যে ঘরের চালই না থাকলে, তাহলে বৃষ্টিটা তার জন্য কি ক্ষতির কারণ না? রাতের বেলা বৃষ্টি হলে কিন্তু তার ঘরের কি নাই, চাল নাই, তাহলে শীতের দিনে অবস্থা কেমন, ভয়াবহ না? কোরআন নাজিল হয়েছে, যদি সেই ব্যক্তি কোরআনকে রিসিভ করার মতো তাকওয়া না থাকে, আল্লাহর ভয় না থাকে, হেদায়েত নিতে পারবে না। এই জন্য বহু মানুষ আছে মুসলমান হওয়ার পরও কোরআনের পক্ষে আসে না। এরকম লোক অবশ্য বাগেরহাটে নাই। আমার দোস্ত, এরকম যদি কেউ থেকে থাকেন, আজ পর্যন্ত কোরআনকে আপনি হেদায়েতের কিতাব হিসেবে রিসিভ করতে পারেন নাই, কোরআনের জন্য আপনার মন যদি আজও না কাঁদে, কোরআনের জন্য যদি এখনো আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে না পারেন যে আমি কোরআন মেনে চলবো, তাহলে বড় ভয় আপনার জন্য আছে। আল্লাহ না করুন জাহান্নাম আপনার ঠিকানা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলুন। কারণ কোরআনের পক্ষে থাকলে জান্নাত না জাহান্নাম? পক্ষে থাকলে জান্নাত, বিপক্ষে চলে গেলে কি জাহান্নাম। হাদিস, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে। পক্ষে দলিল হলে সোজা কোথায়? জান্নাত, আর বিপক্ষে গেলে জাহান্নাম হয়ে যায়। এজন্য কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য শর্ত হলো মুত্তাকি হতে হবে। এবারে দেখুন, রমজানে যে রোজা ফরজ করা হয়েছে কি জন্য? যদি প্রশ্ন করা হয়, ওগো রমাদান কি জন্য তুমি আসো, আল্লাহকে যদি আমরা প্রশ্ন করতে পারতাম, ওগো আল্লাহ রমজান কি জন্য দিয়েছেন, জবাব আল্লাহ তাআলার কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা ছিলেন তাদের উপরেও ফরজ করা হয়েছিল। কেন ফরজ করা হয়েছে? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? কি হতে পারো? মুত্তাকি, অর্থাৎ আল্লাহ ভীতি যেন তোমাদের তৈরি হয়ে যায়। রোজা ছাড়া মানুষ এভেলেবেল মুত্তাকি হতে পারে না। মুত্তাকি হওয়ার মহরম, মুত্তাকি হওয়ার এক সূক্ষ্ম সহজ মহড়া এবং ট্রেনিং এর নাম হলো রোজা। সারাদিন যখন আল্লাহর কোনো গোলাম সে সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখে, বলেন তো সে কিছু খায় কিনা, পান করে কিনা, নিজ বউয়ের কাছে যৌন সম্ভোগের জন্য যায় কিনা, স্বামীর কাছে যায় কিনা? কেন যায় না? হ্যাঁ, কার ভয়? একটু চিৎকার করে বলুন, কার ভয়? অথচ রোজা ছাড়া এই খাবার তার জন্য জায়েজ নাকি না জায়েজ? হ্যাঁ, জায়েজ। পানীয় জায়েজ, তার স্ত্রী তার জন্য কি জায়েজ। কিন্তু রোজা রাখলে কি নাই, হারাম হয়ে যায়। যিনি এই কঠিন প্রশিক্ষণ দিতে পারেন, অনায়াসে তিনি মুত্তাকি হয়ে যান। সুবহানাল্লাহ বলুন জোরে সোরে, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ তাআলা রোজা দিয়ে দিয়েছে। এরকম রোজাদার যারা প্রশিক্ষণ দিয়ে দিয়ে মুত্তাকি হয়ে যান, কোরআন তাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায়। এরকম মুত্তাকি যারা হবেন, সবচেয়ে বড় জান্নাতটা আল্লাহ তাদেরকেই দান করবেন। আল্লাহ তাআলা
কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আর তোমরা দৌড়াও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা লাভের জন্য, এবং এমন জান্নাতের জন্য দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততা হলো দুনিয়ার জমিন থেকে 7 আসমান পর্যন্ত যত বড়, তার চেয়ে বড় সেই জান্নাত রেডি হয়ে গেছে মুত্তাকিদের জন্য। জান্নাত কি রেডি, কিন্তু আমরা এখনো রেডি হইতে পারি না। জান্নাতের নাজ নেয়ামত রেডি। ও খুলনাবাসী, বাগেরহাটবাসী, দক্ষিণাঞ্চলের ভাইয়েরা বোনেরা, খুব কান খাড়া করে শুনুন। হাদিসে এসেছে, নবীজি বলেন, রমাদানকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বছর পর্যন্ত জান্নাতকে সাজাতে থাকে। এই জান্নাতের নাজ নেয়ামতগুলোকে পরিপাটি করতে থাকেন, সাজাতে থাকেন। আল্লাহ তাআলা তার অভিরুচির আলোকে জান্নাতের হুর গেলমানরা অপেক্ষা করতে থাকে কবে তাদের স্বামীরা জান্নাতে আসবেন, স্ত্রীরা জান্নাতে আসবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হাদিসে এমনটাও এসেছে, জান্নাতের হুরেরা আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন আমাদের স্বামীদেরকে আমাদের জন্য এমন তুমি করে দাও যেন তারা আমাদেরকে দেখে তাদের চক্ষু শীতল হয়ে যায়, এবং আমাদেরকেও এমন তুমি চরিত্রবান করে দাও, আমাদের নেককার তাকওয়াবান স্বামীদেরকে দেখে যেন আমাদের চক্ষু জুড়িয়ে যায়। সুবহানাল্লাহ। কথাগুলোর দাম আছে না নাই? অল্প দামি না অনেক দামি। এই মুহূর্তে আমরা এখানে বসা, কিন্তু আমাদের জন্য হুর গেলমানরা জান্নাত অপেক্ষা করতেছে এখনো। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, যাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে তারা বিড়ি টানে আর রাস্তা রাস্তায় হাঁটে। আছে না না এরকম টাকা? ঠিক মতো নামাজ পড়ে না। যারা এতটুকু অফার দেওয়ার পরও আল্লাহর পথে আসবে না, কোরআনকে হেদায়েতের জন্য গ্রহণ করবে না, ওই যে কপালে বেটে দিল কি ফেটে পড়ে, তাদের কপালে জান্নাত জুটবে না। হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যত মানুষ আসবে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত অবধি সব মানুষের জন্য আল্লাহ তাআলা একটা করে জান্নাত তৈরি করে রেখে দিয়েছে। আল্লাহ তাআলার সেই ক্ষমতা, আল্লাহ তাআলার সেই এবিলিটি আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? পক্ষান্তরে আবার তিনি যত মানুষ এই পৃথিবীতে আসবেন কিয়ামত অবধি সবার জন্য একটা করে জাহান্নামও রেডি রাখছেন। এরপরে তিনি দিয়ে দিয়েছেন আল কোরআন। মানবি সোজা কোথায় যাবি? জান্নাতে। মানবি না কোথায়? জাহান্নামে। আমার বন্ধুগণ, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা জান্নাতের যে মহান ফেরেশতা রয়েছেন, দায়িত্বশীল, তার নাম হলো রেদওয়ান, তাকে প্রশ্ন করবেন সবার জান্নাতগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে কিনা। তিনি রিপোর্ট করবেন, আল্লাহ সবার জন্য তুমি জান্নাত রেডি রেখেছিলা, কিন্তু সবাই এখানে আসতে পারে নাই। এই পরিমাণ ছিল, কিন্তু এই পরিমাণ এসেছে, এখনো এতগুলো খালি আছে। আল্লাহ তাআলা বলবেন, যারা আসতে পারে না এটা তাদের কর্মের ফল। যেহেতু তারা আসতে পারে নাই, তারা সব যেতে হয়েছে কোথায়? জাহান্নামে। যেগুলো খালি আছে এগুলো সবগুলো আমার যে নেক বান্দাগুলো, আমার যে তাকওয়াবান বান্দাগুলো, বান্দিগুলো জান্নাতে এসেছে, তাদের মাঝে তুমি ভাগ করে দিয়া দাও। এজন্য কেউ কেউ ডাবল ডাবল জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলো। মর্যাদা জান্নাতীদের বাড়লো না কমলো? এত কিছু দেওয়ার পর আল্লাহ প্রশ্ন করবেন, তোমাদের আর কিছু দরকার আছে কিনা? লোকেরা বলবে, আল্লাহ তাআলা কোরআনের ভাষায় ওয়াকুলুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা। আল্লাহ তাআলা প্রশ্ন করার সাথে সাথে আবেগ আপ্লুত হয়ে নেক বান্দাগণ বলে উঠবেন, ওয়াকুলুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা। আমরা ওই আল্লাহ তাআলার প্রশংসা করতেছি যে আল্লাহ তাআলা তার ওয়াদাকে সত্যায়ন করেছে, যা আমরা কল্পনাও করি নাই। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে তা দান করেছেন। এই বলে তারা বলবে আলহামদুলিল্লাহ, এবং উচ্ছ্বাস প্রকাশ করবে। কার প্রশংসা দিয়ে? আসতে বলবেন না কার? নেক বান্দারা প্রশংসা করেন কার? আর অসৎ চরিত্রের যারা, তারা প্রশংসা করে কার?
নেতা নেত্রীর। এরকম ডাকাইত আমাদের দেশে আছে না নাই? গত 15.5 বছরে একটা দলের নেতা নেত্রীরা যেই পরিমাণ তাদের নেতার নেত্রীর প্রশংসা করছে, হিসাব মিলাইলে দেখা যায় আমার আল্লাহর এতটুকু প্রশংসা তারা করে নাই। বাস্তব না অবাস্তব? বক্তব্য দিতে দিয়েছে, ভাইয়েরা আমার, বোনেরা আমার, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, 1000 বছর আছে না না এরকম? এরপরে এমন এমন তাদের নেতা নেত্রীদের বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করত, আল্লাহ তাআলা নাখুশ হয়ে যেতেন। কথা বলুন ঠিক কিনা? প্রশংসা চলবে কার? আসতে বলুন না, প্রশংসা চলবে কার? যারা এরকম আল্লাহর প্রশংসা বাদ দিয়ে অন্যের প্রশংসা করেছেন, তওবার সময় এখন, তওবা করুন, নচেত জবাব দেয়া লাগবে নাকি লাগবে না? কারণ আল্লাহর প্রিয় বান্দারা কার প্রশংসা করেন? আল্লাহর প্রশংসা করেন। তো তারা বলবেন ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা, ওই আল্লাহর প্রশংসা করছি যিনি তার ওয়াদাকে সত্যায়ন করেছেন, সত্য সত্য ওয়াদা আমাদের সাথে করেছেন। বলার সাথে সাথে আল্লাহ তাআলা তখন জান্নাতের নিয়ামত আরো বাড়ায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলুন। কি পরিমাণ বৃদ্ধি করে দিবেন, এটা না দেখে কোনোদিন কল্পনাও করা যাবে না। এমন এমন নিয়ামত দান করবেন, হাদিসের ভাষ্য অনুযায়ী জান্নাতের মধ্যে কাউকে কাউকে আল্লাহ তাআলা একটা দুইটা নয়, আমরা যে 8টা জান্নাতের কথা শুনেছি, প্রত্যেকটা জান্নাতে তাদেরকে টাওয়ার দিয়ে দিবে। প্রত্যেক জান্নাতে কি তার বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। কি জান্নাত! এক একটা 1000 তলা, এক একটা হাজার হাজার তলা বিশিষ্ট জান্নাত আল্লাহ তাআলা দান করবে। জান্নাতের এক একটা তলা কতটুকু হবে জানা আছে কিনা আপনাদের? নবীজি বলছেন, দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান যত বড়, এক একটা তলার ছাদ এত উঁচা উঁচা হবে। কিসের তৈরি হবে? সহিহ বুখারীর বর্ণনা হচ্ছে, একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার তৈরি। কল্পনা করা যায়? সে নিয়ামত সামনে আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? সেই নিয়ামতকে সামনে রেখে তিনি সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে বলছেন, দৌড়াও সেই জান্নাতের জন্য। কিসের নেতা নেত্রীর পিছনে তুমি স্লোগান দাও মূর্খের মতো? কথা বলো ঠিক কিনা? এজন্য আমাদের স্লোগান হবে কার জন্য? আমরা থাকবো কোরআনের পথে না নেতা নেত্রীর পথে? রাজি আছি কিনা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সেই কোরআন কাদের জন্য হেদায়েত? কাদের জন্য? মুত্তাকিদের জন্য। এই মুত্তাকি কারা যদি কোরআনকে প্রশ্ন করি, সূরা বাকারার সূচনায় আল্লাহ তাআলা মুত্তাকির পরিচয় দিয়েছেন 5টা। কয়টা? বলতে গেলে অনেক কথা, আমি সব বলতে যাব না, কিছু আপনাদের জন্য ওয়াজ রেখে যেতে চাই, কষ্ট হবে না তো? মুত্তাকির পরিচয় তিনি এখানে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। এখানে পরিচয় আছে কয়টা? 5টা। আমি শুধু সংক্ষেপে অর্থ বলে যাই। 1 নম্বরে যারা আল্লাহর প্রতি, গায়েবের প্রতি ঈমান রাখবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজকে কায়েম করবেন, কখনো এক ওয়াক্ত নামাজও তারা ছেড়ে দিবে না। আর কায়েমের আরেকটা অর্থ হচ্ছে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েমে তারা সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন। আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে নামাজ আছে কি? রাষ্ট্রপতি নিজেই তো ঠিকমতো কি পড়ে না, হয়তোবা নামাজ পড়ে না। এরকম ডাকাত রাষ্ট্রপতি আমাদের দেশে আছে না নাই? অবশ্য এখন যারা, তারা সবাই আল্লাহর ওলি, আলহামদুলিল্লাহ, নাকি? যারা সত্যিকার অর্থে নামাজ কায়েম করেন, তাদের ব্যক্তিগত পরিচয় হবে 5 ওয়াক্ত সালাত তারা জামাতের সাথে কি করবেন? 3 নম্বর হচ্ছে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা ব্যয় করেন। 4 নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, তারপরে কি ওমা উনজিলা মিন ক্বাবলিকা, তোমার প্রতি, তোমার আগে যে কিতাবগুলো নাজিল হয়েছে সবগুলোর প্রতি তারা কি রাখেন? ঈমান রাখেন। সুবহানাল্লাহ। 5 নম্বরে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতের ইয়াকিন রাখেন। আমাদের হৃদয়ে আখিরাতে ইয়াকিন আছে না নাই? যত কষ্টই হোক না কেন আখিরাতে রেজাল্ট আছে না নাই? এই যে মাহফিল শুনছি কষ্ট করে করে, আমাদের অনেকেরই চোখে ঘুম আছে না নাই? এই কষ্ট সহ্য করছি কি জন্য? আখিরাতে রেজাল্ট আছে নাকি নাই? যারা আজকে মাহফিলে আসলো না,
অবশ্য আসে না এরকম লোক নাই, আমি বিশ্বাস করি না। আছে? হ্যাঁ, তাকে বরণ করে নেয়ার মতো এবিলিটি অর্জন করতে পারলো না, আল্লাহর কোরআন শুনতে এলো না, একটু দুনিয়ার সাময়িক সময় একটু রেস্টের জন্য। কিন্তু আমরা যারা কষ্ট সহ্য করে এলাম, যেমন আমরা ঢাকা থেকে এসেছি, কষ্ট আছে না নাই? আমি এখানে যখন বসছি আমার চোখে ঘুমের চাপ, কিন্তু এরপর আল্লাহর কোরআন শোনানোর জন্য এসেছি, আলহামদুলিল্লাহ বলুন। অনুরূপভাবে আপনারাও তো সেম, সারাদিন মাঠে ঘাটে কাজ করেছেন, চাকরিতে সময় দিয়েছেন, অত্যন্ত পরিশ্রমী হওয়ার পরও কোরআন শোনার জন্য কিছুটা সময় আপনারা এখানে বসে আছেন। এটার রেজাল্ট আমরা পাবো কোথায়? সকলে বলুন কোথায়? দুনিয়া তো রেজাল্ট আছে না নাই? আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কখনোই এগুলো থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না। আল্লাহ তাআলা সেভাবে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এরকম আখিরাতের প্রতি ইয়াকিন যারা রাখেন তারাই হলেন মুত্তাকি। সবচেয়ে বড় জান্নাত আল্লাহ তাদেরকেই দিয়ে দিবে। এমন জান্নাত দেওয়ার পরে মানুষ অবাক হয়ে যাবে, কয়েক হাজার বছর কেটে যাবে জান্নাতে ঢুকার পরে নাজ নেয়ামত দেখতে দেখতেই। সুবহানাল্লাহ। জান্নাতে ঢুকার পরে প্রথমে জান্নাতীদেরকে যা দিয়ে আপ্যায়ন করা হবে, হাদিসের ভাষ্য অনুযায়ী বিরাট একটা মাছের কলিজা দিয়ে সকলকে আপ্যায়ন করানো হবে। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় যে মাছের কলিজার মাঝেও মজা আছে না নাই? অবশ্যই এগুলো যে এলাকার আমরা যেই মাছ খাই এই জাতীয় কোনো মাছ নয়। কিসের মাছ? জান্নাতি মাছ। সুবহানাল্লাহ বলুন না। কেমন হবে সেটা কল্পনাও করা যাবে না। নাম হয়তো থাকবে দুনিয়ার মাছেরই, কিন্তু স্বাদ কোথাকার? আসতে বলবো না, স্বাদ কোথাকার? যেমন ইলিশ মাছ কখনো কখনো ওই যে এখন চাষও করা যায়, চাষের মাছ আর পদ্মার ইলিশ সমান স্বাদ? সুবহানাল্লাহ বলুন না। এটা আমরা চোখের সামনে দেখতে পাই, এক একটা স্বাদ এক এক রকম। জান্নাতেরটা স্বাদ কেমন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আমার বন্ধুগণ, কোরআন নাজিল হয়েছে হেদায়েতের জন্য, সব মানুষের হেদায়েতের জন্য এসেছে, কিন্তু সবাই এখান থেকে হেদায়েত পাবে না। হেদায়েত পাবেন কারা? কারা? মুত্তাকিরা। মুত্তাকির পরিচয় সূরা বাকারা থেকে শোনালাম। মুত্তাকির আরো পরিচয় আছে সূরা আলে ইমরানের 134 থেকে 35 নম্বর আয়াত, সেখানেও মুত্তাকির 5টা পরিচয় আছে। কয়টা? আল্লাহ তাআলার ভাষায় الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يسروا على ما فعلوا وهم يعلمون। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এখানেও কয়টা পরিচয় মুত্তাকির? 5টা। কয়টা? 5টা। রাত অনেক হয়ে গেছে, আলোচনা শেষ করে দেই নাকি? 11:15 বেজে গেছে। আর দরকার আছে? কালকেও তো ইনশাআল্লাহ মাহফিল আছে, তো আলোচনা দীর্ঘ না করলেই বেটার হয়। কি বলেন আপনারা? এরপর আমি সংক্ষেপে বলে দেই, এখানে মুত্তাকির এখানে কয়টা পরিচয় দেওয়া হয়েছে? 5টা। আল্লাহ তাআলা সহজে সংক্ষেপে তুলে ধরার সুযোগ দিন, বলি আল্লাহুম্মা আমিন। 1 নম্বরে যারা সচ্ছল অসচ্ছল সবসময় আল্লাহর পথে দিয়ে যায়, খরচ করে যায়। 2 নম্বরে যারা ক্রোধকে নিয়ন্ত্রণ করে। আমাদের সবারই কম বেশি রাগ আছে না নাই? রেগে গেলেন তো হেরে গেলেন। এজন্য রাগ কি করতে হয়? নিয়ন্ত্রণ করতে হয়। মুত্তাকির একটা পরিচয় হবে রাগ কি করবেন? সবসময় কন্ট্রোল করবেন। রক্ত গরম কিন্তু মুখে হাসি, এরকম বুড়া আছে না নাই? কথা বলুন, আছে না নাই? এটাই মুসলমানদের পরিচয়। রক্ত অনেক গরম, সে দেখতে পাচ্ছ আমার ক্ষতি করছে, এরপর রাগ কি? নিয়ন্ত্রণ। সুবহানাল্লাহ। এমন যারা, তারা কারা? মুত্তাকি। তাদেরকে সবচেয়ে বড় জান্নাতটা দেয়া হবে। আপনাদেরকে একটা হাদিস শুনিয়ে যাই, আপনারা শুনেও থাকতে পারেন, কিন্তু যদি আজকে শুনে থাকেন এটা মাথায় রাখবেন। জান্নাতের হুররা থাকবে অনিন্দ সুন্দরী। এর চেয়ে সুন্দর হতে পারে সৃষ্টি কখনো কল্পনাও করতে পারে না। সেই সুন্দরীদের মাঝে সর্বশ্রেষ্ঠ সুন্দরী যে হুর হবে, আল্লাহ তাআলা সেই হুরের সাথে মুত্তাকি ব্যক্তির বিয়ের ব্যবস্থা করবেন। এই মুত্তাকি ব্যক্তি হচ্ছেন তিনি যিনি রাগকে নিয়ন্ত্রণ করতেন। সুবহানাল্লাহ।
এজন্য যেমন দুনিয়াতে সবচেয়ে সুন্দরী বউ পায় কে বর্তমানে? খোঁজ খবর নিলে দেখা যায় যে ক্রিকেট খেলে ভালো, ক্রিকেটারদের বউ কি একটু সুন্দর হয়, নায়ক নায়িকাদের বউ কি একটু কথিত সুন্দর সুন্দরী হয়। কিন্তু সম্মানিত ভাই সব, এগুলো জাগতিক, এগুলোর কোনো ভ্যালু নাই। এরকম বহু নায়ক আছে, বিয়ে করছে 6 মাস পরে বউ কি ভাগছে, ঘটনা আছে না নাই? কত আড়ম্বর বিশাল আয়োজনে বিয়ে করে 6 মাসও টিকে না। বিশ্বের সেরা ধনী যে ছিল বিল গেটস, বউর সাথে সারাসারি হয়ে গেছে, ঘটনা আছে না নাই? কিন্তু জান্নাতের হুরেরা এমন হবেন, নিজের স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের দিকে কখনোই তাকাবেন না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? নিজের স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের দিকে কি কখনোই তাকাবেন না, এবং স্বামীর চোখে চোখ রেখে কখনোই কথা বলবে না। সবসময় স্বামীর সম্মান দিতে গিয়ে নিচের দিকে তাকায় কথা বলবে। এর মাঝে সবচেয়ে অনিন্দ সুন্দরী যে আল্লাহ তাআলা তাকে ওই জান্নাতি লোকের সাথে বিবাহের ব্যবস্থা করবেন যিনি রাগ নিয়ন্ত্রণ করতেন। কেন? কারণ রাগ নিয়ন্ত্রণ করার জন্য বলছেন কে? এত আস্তে জবান ছেড়ে বলুন কে? কিছু লোক এরকম পাওয়া যায় রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, রাগের মাথায় কত কথা যে বলে। অধিকাংশ ফ্যামিলিতে যে স্বামী স্ত্রীর যত মারামারি, ধরাধরি, সারাসারি, পিছনের কাহিনী হচ্ছে কি? ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে না। মুত্তাকি ব্যক্তির সংসারে এই জাতীয় কখনো দুর্ঘটনা নাই, কারণ সে সবসময় রাগ কি করেন? নিয়ন্ত্রণ করেন। এজন্য এই মাহফিল আপনারা যারা এসেছেন আমার প্রিয় ভাইয়েরা, মুরব্বী সমাজ, কলেজের টুকরো যুবকেরা, রাগ কি করতে হবে? রাগ কি করতে হবে? অনুরূপভাবে মা বোন যারা আসছেন, মা বোনরা আসছে কিনা মাহফিলে, আপনাদেরকেও বলে যায় রাগ নিয়ন্ত্রণ করবেন। রেগে গেলেন তো হেরে গেলেন। স্বামীর সাথে সর্বোত্তম ব্যবহার করবেন, আচরণ করবেন। আপনার স্বামী, আপনার সন্তান, আপনার পুরুষ যে মাহরম রয়েছে সেজন্য আপনার আচরণে সবসময় কি খুশি হন। পারা যাবে কিনা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। 2 নম্বর, 3 নম্বর হচ্ছে যিনি মানুষকে মাফ করে দেন। মুত্তাকির 5টা পরিচয়, 3 নম্বরটা কি? মানুষকে কি করে দিবেন? মাফ করে দিবেন। 4 নম্বরে হচ্ছে কোন গুনার কাজ হয়ে গেলে তাৎক্ষণিক আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা চান। 5 নম্বর হচ্ছে এক গুনাহ মুত্তাকি ব্যক্তি কখনো 2 বার বারবার করে না। গুনার কাজ হতেই পারে, কিন্তু মুত্তাকির পরিচয় কি? এক গুনাহ 2 বার করবেন না। সুদ একবার খাইছে, শয়তানের ধোকায় পড়ে দ্বিতীয়বার সুদ খাবে না। কোনো মহিলার দিকে একবার তাকাইছে ভুলে, গুনাহ হয়েছে বুঝতে পেরে, দ্বিতীয়বার কখনো মহিলার দিকে তাকাবে না। কারো গীবত করেছে একবার, দ্বিতীয়বার কখনো গীবত করবে না। মিথ্যা কথা জীবনে একবার হয়ে গেছে, বারবার হবে না। ভুল বারবার করবে না। আল্লাহর কোরআন শিখে না, একবার অন্যায় হয়েছে, দ্বিতীয়বারও কোরআন না শিখে ভুল করবে না। এগুলো কার পরিচয়? মুত্তাকির পরিচয়। তাদের জন্য সবচেয়ে বড় জান্নাত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আরো বলেন ওয়াবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন শুধু হেদায়েত নয়, হেদায়েতের বিস্তারিত বিবরণ, সত্য মিথ্যার পার্থক্য সহকারে নাজিল হয়েছে। এজন্য যে কোরআন পড়ে সে সত্যের পক্ষে থাকে না বিপক্ষে থাকে? কথা বলুন। কোরআন যে পড়ে সত্যের পক্ষে থাকে, এটা তার চিরন্তন স্বভাব হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার বাস্তবতা মিলিয়ে দেখুন কোরআনের পক্ষে কারা? যারা কোরআনের পক্ষে এরা সব সত্যবাদী লোক। আর কোরআনের বিপক্ষে যারা, খোঁজ খবর নিয়ে দেখুন চরিত্রের ঠিক নাই, বিভিন্ন অন্যায় অপকর্ম, দুর্নীতি, আপাত মস্তক জড়িত। ঘটনা আছে না নাই? আল্লামা সাইদিকে যারা হত্যা করেছে, বলেন তো ভালো মানুষ না সবচেয়ে দুষ্ট? কথা বলেন, ভালো না দুষ্ট? এই দুষ্টদের শিরোমণিদের একটা হচ্ছে সেই বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আছে না নাই? কত দুষ্ট হলে পরে যখন ক্ষমতার মসনদ চলে গেছে তখন আর চেয়ারে নাই, এখন পালায় সমানে। কোথায় পাওয়া গেছে তারে? কলা পাতার উপরে। কোন বিচারপতি পালা এরকম রেকর্ড ছিল না, কিন্তু ও পালায় কেন? কারণ দুষ্ট না ভালো মানুষ? আসতে বলো, দুষ্ট না ভালো মানুষ? বহু মানুষই সরকার দল ছিল সেই সময়, সরকার দল করে সবাই পালায় নেয়। কারা পালায়? কারণ যারা অনেক বেশি কি করেছে? অন্যায় করেছে। সুবহানাল্লাহ। এটা দুনিয়াতেই আমরা দেখতে পেলাম। তো মুত্তাকির পরিচয়, বিশেষ করে কোরআন এসেছে মানুষের হেদায়েতের জন্য। হেদায়েতের বিস্তারিত বিবরণ কোরআনে আছে না নাই?
এই কোরআন যারা মানে তারা সত্যের সপক্ষে চলে আসে, কোনোদিন তাদের দ্বারা মানুষের ক্ষতি হয় না। এরপর আল্লাহ তাআলা রমাদান পেলে কি করণীয় তা বলেছেন। এক নম্বরে বলেছেন, রমাদান যদি তোমরা পেয়ে যাও, তোমাদের দায়িত্ব হচ্ছে রমজানে রোজা রাখবা। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান আসে কিসের জন্য? রোজার জন্য। রোজা কি শুধু মুখের রোজা? কিসের রোজা? চোখের, কানের, নাকের, সমগ্র শরীরের। বলতে পারেন চোখের রোজা কি আবার? চোখে কি না খেয়ে থাকবে? জবাব হচ্ছে, যেগুলো হারাম সেই দিকে তাকানো যাবে না। পরনারীর দিকে তাকানো জায়েজ না হারাম? এত আস্তে কেন, অভ্যাস আছে নাকি? আবার পরনারীর দিকে তাকানো কি হারাম? নারীদের জন্য পরপুরুষের দিকে তাকানো কি হারাম? কানের হারাম কি? পরনারীর কণ্ঠ শোনা যাবে না, মিথ্যা কথা শোনা যাবে না, গান, অশ্লীল বিভিন্ন গান আছে না নাই? রোজাও রাখলো, হিন্দি গানও শুনলো, ওইনি হারাম। এই হারাম শোনা যাবে না, হারাম স্পর্শ করা যাবে না। রোজা বলতে শুধু মুখের রোজা নয়, সমগ্র শরীরের কি রোজা। এই রোজা যারা রাখবে তাদের জন্য আল্লাহর জান্নাত সাজানো হয়। এরপরে রমজানে, শুনতেছেন আপনারা? বুঝা যায় কিনা আমার কথা? কষ্ট হচ্ছে না তো? মাইন্ড করেন না তো আবার? আচ্ছা, রমাদানে কেউ যদি এমন হন রোজা রাখার সামর্থ্য নাই, অসুস্থ, বিছানায় শুয়ে আছেন, এমন যদি কেউ হন সফরে, কি করণীয়? এটারও আল্লাহর পক্ষ থেকে সমাধান আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, দেখুন, তোমাদের কেউ যদি রমজান পাওয়ার পরে ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر, কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে, তাহলে ওই সময় তার রোজা রাখার প্রয়োজন নাই, অন্য সময় রেখে নিবে। আল্লাহ সহজ করে দিলেন না কঠিন? আপনি অসুস্থ, দরকার নাই সময়। আপনি সফরে আছেন বা জিহাদের ময়দানে গিয়েছেন, জিহাদ করতে হবে, শারীরিক শক্তির দরকার আছে না নাই? তখন রোজা আপনার মৌকুফ, এখন দরকার নাই, এখন যুদ্ধ করো। নবীজির জীবনে এই ঘটনা আছে না নাই? দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধ হয়েছে, 17ই রমজান ছিল এই রক্তক্ষয়ী সংঘর্ষ। নবীজি রোজাদার ছিলেন, সাহাবায়ে কেরাম রোজাদার। নবীজি নির্দেশ দিলেন, রোজা ছেড়ে দাও, এবারে বাতিলের মোকাবেলা করতে হবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। এজন্য ইসলাম ব্যালেন্স নাকি ব্যালেন্সহীন? কথা বলুন, ব্যালেন্সড না ব্যালেন্সহীন? ব্যালেন্স। কোন সময় কোনটা সব পুঙ্খানুপুঙ্খ বলে দেয়া আছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এর মানে আল্লাহ তাআলা চমৎকার একটা তথ্য দিচ্ছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করে দিতে চান, কখনোই কঠিন করেন না। তিনি যদি বলতেন যে অসুস্থ হইলেও রোজা রাখতে হবে, তাহলে অনেক রোগী কি রাখতে পারতো না, হয়তো মরে যেত। আল্লাহ কি করে দিলেন? সহজ। সফর অবস্থায় রোজা রাখলে মনে কষ্ট হবে, খাবারের কষ্ট, চলার কষ্ট। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা বান্দীদের জন্য সহজ করে দিলেন যে তোমরা সফর অবস্থায় কষ্টের দরকার নাই, আরেক সময় রেখে নিবা। এক্ষেত্রে রোজা অবস্থায় রমজানে সফর করে কষ্ট না পেয়ে সে ওই সময় খাবে, অসুবিধা নাই। তবে কোনো রোজাদারকে দেখে দেখে খাওয়া দাওয়া, এগুলো আল্লাহ পছন্দ করেন না। নীরবে রোজা রাখতে পারেন, অসুবিধা নাই, কিন্তু রমজান মাস শেষ কি রেখে নিতে হবে? রোজা রেখে নিতে হবে। রোজা রাখলে রমজানে রোজা রাখার সমতুল্য সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে আমাদের মায়েদের অনেকের অসুখ হয়, মাসিক একটা কি থাকে, অসুস্থতা থাকে, এটা প্রাকৃতিক। এই অবস্থায় রোজা রাখা হালাল না হারাম? এই রোজা অন্য সময় রেখে নিবে, সমতুল্য সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। কিন্তু এরপর রোজা ছাড়া যাবে না। ওই যে চান্স পাইছে, আজকে ভালো খাবার হয়েছে, রোজা বাদ দিয়ে দিল। ফরজ রোজা কেউ যদি একটা বাদ দেয়, তাহলে একটার কাফারা কয়টা জানা আছে নি? কয়টা? এই 60টা। তাও একসাথে রাখতে হবে না, মাঝে মাঝে একসাথে রাখতে হবে। আবার এর মাঝে যদি একটা বাদ দেয়, তাহলে আরো কয়টা রাখতে হবে? এজন্য আল্লাহর বিধান যত সহজ, তিনি ধরে বসলে কি সহজ না কঠিন? অনেক কঠিন। এজন্য আল্লাহ তাআলা ধরেন না, ধরলে কিন্তু ছাড়েন না। মনে রাখতে হবে, আল্লাহর বিধান কিন্তু এত সোজা নয়। আমার বন্ধুগণ, তো তিনি বলছেন তিনি তোমাদের জন্য সহজ করে দিতে চান, তিনি কঠিন করেন না।
ওয়ালিতুকমিলুল ইদ্দা, তিনি চান যেন তোমরা রমজানের রোজার যে সংখ্যা আছে পরিপূর্ণ করো। ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, এবং আল্লাহ তাআলা চান যেন তোমরা তার বরত্ব ঘোষণা করো। আমি জানতে চাই সবচেয়ে বড় কে। এজন্য তাকবীর চলবে কার? তাকবীর দেন লিল্লাহে তাকবীর। এই তাকবীর তো এই দেয়ালের বাইরেও যাবে না। ইমানদার হয়ে তাকবীর দেন তো সকলে, দেখি কার কতটুকু শক্তি আছে। লিল্লাহে তাকবীর। এই তাকবীর যেন আমরা দেই। আল্লাহ তাআলা বলেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, বিশেষ করে তোমাদেরকে যে হেদায়েত দিয়েছে তোমাদের দায়িত্ব হচ্ছে যেন তাকবীর দিবা কার? বরত্ব ঘোষণা চলবে কার? গোটা পৃথিবীর সবচেয়ে বড় কে? আকাশের বড় কে? সবার চেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ কে? সুবহানাল্লাহ। সর্বশেষে তিনি বলেন ওয়ালাআল্লাকুম তাশকুরুন। এত কথা বললাম, আশা করা যায় তোমরা শুকরিয়া আদায় করবা। আমরা বলি আলহামদুলিল্লাহ। জবান ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। আলোচনা এখানেই রাখতে চাই। এবারে সংক্ষেপে রমাদান কেন্দ্রিক কিছু প্রস্তুতির কথা বলে বিদায় নেব। রমাদান ইজ কামিং। রমাদানের প্রস্তুতি স্বরূপ এখন থেকে কে কি আমল করবেন, ভালো ভালো আমল প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কেউ যদি সাধারণত, যেমন মেয়ে বিয়ে দিবে, বিয়ের তারিখ পড়ছে 1 তারিখে, আজকে হইলো 23 তারিখ, কিছু প্রস্তুতি নেয় নাকি নাকে তেল দিয়ে ঘুমায়? হ্যাঁ, ব্যয় আসবে, কোন ছাগলটা কোন বাজার থেকে আনা লাগবে, দইটা কোত্থেকে আসবে, কোন মাছ কোত্থেকে আনবে, একটা প্রস্তুতি আছে না নাই? এর চেয়ে রমজানের দাম অল্প নাকি হাজার লক্ষ গুণ বেশি? সেই প্রস্তুতি কিভাবে নিতে হবে আশা করছি সবার বুঝ আছে। রোজা রাখতে গিয়ে আপনাকে কোন পদ্ধতি অবলম্বন করতে হবে এগুলো এখন থেকে নির্ধারণ করুন। অতীতে হয়তো গ্যাস্ট্রিকের কারণে রোজা ছেড়ে দিয়েছেন, বিড়ি খাওয়ার অভ্যাসের জন্য রোজা ছেড়ে দিয়েছেন, আছে না না এরকম? এখন থেকে প্রস্তুতি নেন যে বিড়ি এবারের জন্য আলহামদুলিল্লাহ বাদ দিয়ে দিলাম। রাজি আছেন কিনা ইনশাল্লাহ? অবশ্য বিড়ি খোর এরকম অন্তত বাগেরহাটে লাগে নাই। ও জর্দা পানও আছে। আচ্ছা, সেই কথা তো আবার জটিল কথা, কোন দিক থেকে কোন দিকে যায়। আবার শুধু এতটুকু বলবো, যেগুলো নেশা জাতীয় এগুলো সবগুলো কি হালাল না হারাম? এখন জর্দাটা যদি নেশার মতো হয়, তাহলে এই জাতীয় নেশা জাতীয় পণ্য থেকে, দ্রব্য থেকে দূরে থাকাই ইমানদারের কাজ। মনে থাকবে কিনা ইনশাআল্লাহ? আপনি পান খেতে পারেন, পানটা কিন্তু উপকারী, যে পাতাটা, কিন্তু সুপারিটা, চুনটা, আপনি দেখবেন কখনো চুন যদি আপনার হাতে লাগে, দেখছেন কিনা, এটা স্বাভাবিক থাকে না, সাদা হয়ে যায়। সেই চুনটা আপনার নারী, আপনার পেটের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে সেখানে গিয়ে মাসকে মাস জমা থাকে, তাহলে অবস্থা কেমন হওয়ার কথা? আল্লাহ যদি দয়া না করতেন, জুইল্লা বিরা সব কি হয়ে যেত? ছাই হয়ে যেত। এই জন্য নিজের হাতে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া উচিত নয়। আল্লাহ তাআলা বলেছেন যে তুমি তোমার নিজের হাতে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিও না। এজন্য সাবধান হতে হবে। এগুলো ছাড়া আপনি পান খেতে পারেন, কাঁচা পাতা, কাঁচা পান আপনি খেতে পারেন। জর্দার বেশিরভাগ ফতোয়া হচ্ছে জর্দা কি নাজায়েজ। কেন? জর্দ যা দিয়ে তৈরি, বিড়ি সিগারেটের ভিতরের যা আছে একই জিনিস দিয়ে তৈরি। কি কষ্ট হইতেছে? বলবেন হুজুর আমার পিসেব খায়, আমার হুজুরে খায়, আমার সারে খায়, তারা কি বোঝেন? আপনি কি বেশি বোঝেন? আমি এই জন্য তির্যক ভাষায় ফতোয়া দেব না, শুধু আপনার বিবেকের কাছে ছেড়ে দিলাম যে এখানে আপনি এটায় নেশা জাতীয়, আপনার অভ্যাস জাতীয় হয়েছে কিনা একটু খেয়াল করবেন। যদি দেখেন যে অভ্যাস, তাহলে আস্তে আস্তে এখান থেকে ফেরত আসতে হবে। পারা যাবে কিনা ইনশাআল্লাহ? চেষ্টা করুন, দেখবেন আল্লাহ সহজ করে দিয়েছেন। রমজানের সেই প্রশিক্ষণই চলে 1 মাস। দিনের বেলা কিছুই নাই, দিনের বেলা কেউ কি কিছু খায়? আর পান যিনি খেতেন, পানের অভ্যাস আলহামদুলিল্লাহ বাদ দিয়ে দেন, বিড়ি সিগারেট অভ্যাস বাদ দেন। তবে এগুলো শুধু অভ্যাস বাদ দিলেই হবে না, চিরতরে এগুলো কি করে দিতে হবে? ছেড়ে দিতে হবে। পারা যাবে কিনা ইনশাআল্লাহ? এগুলো ছাড়ুন, বিনিময় আছে না নাই? কোথায় কোথায়? জান্নাত। জান্নাতে আল্লাহ তাআলা সব কিছু রেখে দিয়েছেন। আপনি ওখানে পেট ভরে পান খায়েন যদি অভ্যাস থাকে, সুযোগ আছে না নাই? কথা বলুন। ওই যে এক লোক বলছে হুজুর আমার ওক্কা খাওয়ার অভ্যাস, জান্নাতে ওক্কা পাবো কিনা? তবে মজার বিষয় হচ্ছে, মানুষ সাধারণত উত্তম জিনিস পেলে অধমটা কি করে দেয়?